হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই টেস্টি গুড়ের পায়েস। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পোলার চাল, গুড়, কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পিস্তা বাদাম, এলাচ, দারচিনি, গুঁড়ো দুধ আর সামান্য লবণ। আমি 3 লিটার দুধকে প্রথমে জাল করে ঘন করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চাল। চাল দেওয়ার পরে অবশ্যই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে দলা পাকিয়ে যাবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। এবার এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 4টি করে এলাচ, দারচিনি ও 3 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে গুঁড়ো দুধ ও চাল দলা দলা পাকিয়ে যাবে। পায়েস রান্না করার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হয়, তা না হলে চালগুলো দলা পাকিয়ে যায় আর অনেক সময় দেখা যায় নিচে পুড়েও যায়। এ পর্যায়ে কিন্তু আমার চালগুলো অনেকখানি সেদ্ধ হয়ে এসেছে। আমার চাল যথেষ্ট পরিমাণে ফুলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে চালগুলো আমার এখানে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে ততক্ষণ পর্যন্ত গুড় বা চিনি ইউজ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত চাল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার এ পর্যায়ে একটি ডাল ঘুটনির সাহায্যে আমি চালগুলোকে খুব ভালো করে ঘুটে দেব, যাতে করে আধো ভাঙা হয়ে যায়। তাতে করে পায়েস খেতে অনেক টেস্ট হয় আর একটি আঠালো আঠালো ভাবও চলে আসে। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে চালগুলোকে আধো ভাঙা করে রেখে তারপরে দুধের সাথে মিশিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুড়, কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি আরও গুড় পরে অ্যাড করে দিয়েছিলাম, কারণ যে পরিমাণে গুড় আমি এখানে অ্যাড করেছিলাম তাতে করে আমার মিষ্টি কম মনে হচ্ছিল, তাই জন্য এখানে আমি আরও অর্ধেকটা গুড় ভেঙে দিয়ে দিয়েছিলাম। আপনারা অনেকে আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, আপনারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। এ পর্যায়ে আমি পায়েসের টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি কিশমিশ, কাঠবাদাম কুচি, পিস্তা কুচি আর কিছু কাজু, আর কিছু পরিমাণে রেখে দিয়েছি লাস্টে গার্নিশ করার জন্য। এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি বাদামগুলো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। পায়েস যখন হয়ে এসেছে এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, তাতে করে পায়েসের টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায় আর একটি ক্রিমিনেস চলে আসে। দেখতেই পাচ্ছেন দর্শক, আমার পায়েস কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে দর্শক, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আলহামদুলিল্লাহ, এর টেস্ট ছিল অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তিন্নাস কিচেনের সাথেই থাকুন, পাশেই থাকুন, সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে।